আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য যে যত বেশি নবীর অনুসরণ করবে, নবীর ইত্তেবা করবে, সুন্নতের উপরে চলবে, যে যত বেশি নবীর সুন্নতের উপরে চলবে তার সাথে নবীর সাথে তত বেশি সম্পর্ক হবে। নবীর সাথে যার বেশি সম্পর্ক হবে সে নবীর কাছাকাছি থাকবে, জান্নাতের মধ্যে সে নবীর তত কাছে থাকবে। বলেন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? বলুন তো দেখি, যে যার অনুসরণ করে সে তার যত বেশি অনুকরণ করবে, যত বেশি নকল করবে, যত বেশি তার অনুসরণ করবে, যত বেশি তার কাজে করবে, পোশাকে আশাকে আচরণে যত বেশি নকল করবে, যত বেশি অনুসরণ করবে, সে তত বেশি তার কাছের হয়। ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যেও দেখবেন সিম্পল, কেউ যদি কারো অনুসরণ করে, কেউ যদি কাউকে নেতা মানে, কেউ যদি কাউকে আদর্শ মানে, তো তার পোশাকটা পরে, তো তার সব কর্মসূচিতে অংশগ্রহণ করে, করে কি করে না? এই জন্য এদেরকে রাজনৈতিক পাশে করতে গিয়ে নেতা বলে। কি বলেন, ঠিক না বেঠিক? বলে কি বলে না? এই জন্য যত আদর্শ, এই জন্য দেখবেন যে একটা সময়ে যারা খুব উপরের লেভেলে চলে যায়, বড়দের কাছাকাছি যায়, তো দেখবেন সে ছোট থেকেই এই লাইনে মেহনত তার বেশি আছে। ঠিক না ভাই? ঠিক। তদ্রূপ কোন মানুষ যদি রসুলকে কাছে পেতে চায়, জান্নাতে রসুলের সাথে যদি তার সম্পর্ক কাছাকাছি করতে চায়, ভালো করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই রসুলের আদর্শ তার মধ্যে বেশি থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক। এটা সোজা কথা। এর চেয়ে ফাঁকি ঝুঁকি কথা, এর চেয়ে কোন ধরনের ফাঁকফোকরের কথা, মাইনাস কোন রাস্তা, এর চেয়ে আলাদা আর কোন অন্য কোন পদ্ধতিতে রসুলের কাছে যাওয়া সম্ভব না। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। কারণ কি? কারণ আল্লাহ তাআলা নিজে জানায় দিয়েছে, বললেন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলুন তো দেখি, আল্লাহর কথার চেয়ে আর বেশি সত্য কথা কারো হতে পারেনি? সকলে বলেন আওয়াজ দিয়া, সবচেয়ে বেশি সত্য কথা কার কথা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ নিজে বলছে কোরআনের মধ্যে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলে আমার কথার চেয়ে আর কার কথা বেশি সত্য? ঠিক না ভাই? ঠিক। বলেন তো, আল্লাহর কথার মধ্যে কোন ধরনের বিন্দু পরিমাণ, চুল পরিমাণ বেশ কম হবে? দুনিয়ার মানুষের কথার মধ্যে বেশ কম হইতে পারে। দুনিয়ার মানুষ সময় বুঝে আপনার সাথে অনেক প্রলোভন দেখায়, অনেক সুবিধার কথা শোনায়, অনেক উন্নতির কথা শোনায়, ভবিষ্যতে আপনাকে অনেক কিছু করে দিবে এমন কথা শোনায়, কিন্তু অনেক সময় এগুলো মিথ্যা হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এমনকি কখনো কখনো আপনার কাছের মানুষ পর্যন্ত আপনার সাথে কথা দিয়া কথা রাখে না, মিথ্যা কথা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক বলে, আমার বান্দারা আমার কথার চেয়ে সত্য কথা আর কারো কথা না। তো শুনুন আল্লাহ পাক কি বলে। আল্লাহ বলে, আল্লাহর হাবিবকে দিয়া বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ তাআলা বলে, হে আমার নবী, আমার হাবিব, আমার প্যারা পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি বলুন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও। বলুন তো, কাকে ভালোবাসতে চাই? সকলে আওয়াজ দিয়ে বলুন, পারি আর না পারি, কিন্তু বাঁচতে চাই। আমরা কার ভালোবাসা চাই? আল্লাহর ভালোবাসা ছাড়া আমার আপনার উপায় আসেনি? বলুন তো দেখি। হায় হায়, গুনাহ করতেছি, যদি আল্লাহ পাক আমাদেরকে ভালো না বাসতো তো আমার আপনারে আল্লাহ পাক যে কোনো সময় অ্যাটাক করতো। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক মহাব্বত করে, আমরা আল্লাহকে মহাব্বত করি। ঠিক না বেটি? আমরা আল্লাহকে মহাব্বত করে কি করি না? হয়তো পুরোপুরি ভাবে পারি না অনেক সময়, কিন্তু
একথা প্রত্যেকের মনে প্রাণে বিশ্বাস আছে যে আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার সব, আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। এই বাবু সংসারে দুনিয়ায় যত আপনজন দেখি, ছেলে সন্তান, স্ত্রী, পুত্র, আপনজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এই সব মানুষগুলো একদিন আমাকে ভুলে যাবে। আজকে আমার মৃত্যু হবে, আগামী দিন আমাকে সবাই ভুলে যাবে। একদিন, 2 দিন, 3 দিন পরে, 6 মাস, 1 বছর পরে, 2 বছর, 5 বছর পরে কেউ আর আমার কথা স্মরণ করবে না। সবাই তার নিজের পরিবার নিয়ে, নিজের সন্তান সন্তনিয়া, নিজের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাববে, তাদেরকে নিয়ে চিন্তা করবে, আমাকে নিয়ে কেউ ভাববে না। কিন্তু ওই কবরে পরজগতে একমাত্র আপন আমার আল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য আমাকে আপনাকে দুনিয়ায় যত কিছু করি না কেন, সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে। বলুন তো কাকে? এই জন্য সকলে বেশি ভালোবাসবো কাকে বলুন? আল্লাহ। বলুন তো সবাই আল্লাহ। আল্লাহর নাম নিলে ভাল লাগে নি? বলুন তো দেখে ভালো লাগে নি? অনেক কষ্টের সময় যদি আল্লাহ বলে ডাক দেই তো মুমিনের দিলে সব কষ্ট দূর হয়ে একটা প্রশান্তি আসে। ঠিক না বেঠিক? দুনিয়ার কেউ শান্তি দিতে পারে না। দুনিয়ার ক্ষমতাবানদের কাছে গেলেও শান্তি লাগে না, চেয়ারম্যানের কাছে গেলে শান্তি লাগে না, এমপির কাছে গেলে শান্তি লাগে না। হঠাৎ কিন্তু যদি অতি কষ্টের মধ্যেও যদি আল্লাহ বলি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক সময় বলি কি বলি না, কি বলেন খুব কষ্ট আছে, মনটা ভালো না, আল্লাহকে ডাকে বান্দা, আল্লাহ আল্লাহ তুমি আমার উপরে দয়া করো, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। তো দেখবেন মনটা হালকা হয়ে যায়, প্রশান্তি লাগে, ভালো লাগে। ঠিক না ভাই? ঠিক। ভালো লাগে কি লাগে না? সত্যিকারই দেখবেন অনেক কষ্ট আছেন, অনেক অসুস্থ, খাবার দাবার ভালো লাগে না, সামনে নিজের বিবি ভালো লাগে না, তারপরও সামনে সন্তান কিন্তু ভালো লাগে না, কিন্তু একটু আল্লাহকে ডাকলে ভালো লাগে। ঠিক না ভাই? ঠিক। হয় কি হয় না? দেখবেন অসুস্থ হলে এটা বেশি বোঝা যায়। অথবা কোনো বড় পেরেশানি হইলে, ঋণের মধ্যে আছি আমি, ঋণগ্রস্ত আমি, কোনো বিপদে আছি, মুসিবতে আছি, যত জায়গায় দৌড়াই, কিন্তু দেখবেন ডাক দিয়ে দেখবেন মন থেকে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ, এটা যে কত শান্তির ডাক। কারণ আমার সবচেয়ে বেশি আপন আমার আল্লাহ। এই জন্য আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ তাআলা জানে, আরে বান্দা যদিও কাজে বুঝায় না, কিন্তু সত্যিকারে বান্দার আপন একমাত্র আল্লাহ। তো আল্লাহ বলে, হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন, যদি তারা আমি আল্লাহকে সত্যিকার ভালোবাসতে চায়, আপনি বলিয়া দেন তোমরা আমি নবীর অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা নবীকে দিয়া বলাইতেছে, হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি বলেন, এ আমার উম্মতেরা ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। তাহলে বলুন তো দেখি, আপনার আমার জীবনে কার অনুসরণ দরকার? নবীর অনুসরণ। বলেন কার অনুসরণ? হুকুম পালন করবো আল্লাহর। যেমন নামাজ পড়ি, বলে আমরা সকলে নামাজ পড়ি না? নামাজ পড়ি, এটা কার হুকুম? কিন্তু তরিকা কার? নবীজির। তরিকা কার? নবী এইভাবে নামাজ পড়ছে, নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে জামাতে নামাজ পড়ছে, এই জন্য আমরাও জামাতে নামাজ পড়ি। নবীর যুগে বিলাল মুয়াজ্জিন আযান দিছে, এই জন্য আমরা এখন আযান দেই। তরিকা হলো নবীর। বলেন তরিকা কার? হুকুম আল্লাহর, তরিকা হলো নবীর। এইভাবে যদি মুমিন যদি জীবনের হার কাছে
মুমিন যদি জীবনের সব কাজে আল্লাহর হুকুম আর নবীর তরিকা মানতে পারে, তো আল্লাহ পাক ওই বান্দাকে ভালোবাসবে। ওই বান্দাকে দুনিয়ার মধ্যে হারাবার কেউ নেই, দুনিয়ার মধ্যে কেউ ঠকাইবার কেউ নেই, দুনিয়ার মধ্যে ক্ষতি করার কেউ নেই, পরাজিত করবার কেউ নেই। শুধু আমার আপনার পরাজয়, আমার আপনার পেরেশানি আল্লাহর হুকুম নবীর তরিকা জীবনে আমাদের না থাকার কারণে। ঠিক না বেঠিক? এই জন্য জীবনের সব কাজে যতই স্লোগান দেই, সকলেদের ঈদ সেরা ঈদ বলে কি বলে না? বলতেছেন একদল, হায় হায় ঈদে মিলাদুন নবী বলে স্লোগান দেয়। কিন্তু হ্যাঁ, যদি এই স্লোগানের সাথে যদি কাজের মিল না থাকে, এই স্লোগানের সাথে যদি বাস্তবে যদি নবীর আদর্শ না থাকে, বলুন তো দেখি আপনারাই, আমার কথা না, যদি কেউ নবীর মহাব্বতের স্লোগান দিল কিন্তু আদর্শ নাই, তাহলে এটা মিল হবে নি? কথার কাছে মিল হবে? স্লোগান আছে কিন্তু আদর্শ নাই, স্লোগান আছে কিন্তু নামাজ নাই, স্লোগান আছে কিন্তু সুন্নাত নাই। মনে রাখেন, এই স্লোগানে কোনো লাভ হবে না। কারণ আল্লাহ পাক বলে নাই স্লোগান দাও, আল্লাহ বলছে নবী আপনি জানিয়ে দেন, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যার জীবনে নবীর আদর্শ যত বেশি থাকবে, সে নবীর মুহাব্বতের তত বেশি হবে, নবীজি তাকে সারা জান্নাতে যাবে না। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? দুনিয়ার মধ্যে দেখবেন যে যার যত বেশি